নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। আগামীকাল 1 জুন মাসের 1 তারিখ 2026 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল। অর্থাৎ বন্ধুরা, আপনি বা আপনারা মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কি রেজাল্ট, কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। প্রত্যেক দিনের আপডেটগুলো আসে আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। সোমবার মহাদেবের বার, তো ভগবান মহাদেবকে আমরা ডাকবো, ডেকে দিনের কাজগুলো শুরু করব। কালকে 1 জুন 2026 সোমবার, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, কৃষ্ণপক্ষ শুরু হচ্ছে এবং প্রতিপদ তিথি, তবে যোগটা সিদ্ধ পেরিয়ে সাধ্য শুরু হয়ে যাবে। সাধ্য যোগ চলবে কালকের দিনে। নক্ষত্রগুলো বুঝবেন কোন কোন নক্ষত্রগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। 27টা নক্ষত্রের মধ্যে এই নক্ষত্রগুলো কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট পাবেন। কোথাও যাত্রা, কোথাও বেরোনো, কোনো ইম্পর্টেন্ট কাজে যাত্রা কালকের দিনে যদি যেতে হয়, কালকের দিনে চেষ্টা করবেন সকাল 11:46 থেকে 12:33 টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করার। দুপুর 2:53 থেকে 3:44, প্রায় অনেকটা সময় বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে করতে হবে বা একটু বুঝে করতে হবে। দেখুন বন্ধুরা, কালকের দিনে আমরা মহাদেবের পুজো পাঠ ডেফিনেটলি করছি, অবশ্যই করছি, এবং শিব পুজো করে শিবার্চনা করে দিনটা শুরু করছি। তাহলে কালকে যে ফিল্ড, যে সেগমেন্ট বা যে সেক্টরগুলো ব্যবসা বা বাণিজ্যের ব্যাপারে আপনাদেরকে কম বেশি বা কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে হেলথ সেগমেন্ট ভালো হচ্ছে। যারা হেলথ রিলেটেড কাজকর্মগুলো করেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। ল খুব একটা ভালো নয়, টিচিংও খুব একটা কিন্তু ভালো নয়, চলছে বলতে পারি। ইন্স্যুরেন্স, কমিশন ইত্যাদির কাজগুলো মোটামুটি চলছে। ধরুন যারা সেলসে আছেন, ইন্স্যুরেন্সে আছেন, বা এগুলো মোটামুটি চলছে। খাবার দাবার, ফুড আইটেম কালকে ভালো হচ্ছে। যে কোনো খাবারের ব্যবসা, মুদিখানা, দশকর্মা ভালোর দিকে যেতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো নয়। ফল বা ফুলের বিজনেস গড়পড়তা হচ্ছে কালকের দিনে। লটারি বিজনেস ভালো হচ্ছে। জল বা লিকুইড প্রোডাক্ট কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে। জলের বিজনেস, লিকুইড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, প্রোমোটারি, কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস ইনক্লুডিং গাড়ির ব্যবসা কালকের দিনে ভালো চলছে। ভালো হতে পারে যারা গাড়ি নিয়ে কাজকর্ম করেন বা ইত্যাদি, এগুলো কালকের দিনে ভালো চলছে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং এদের মিস্ত্রিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। বন্ধুরা, কালকের দিনে রঙের কাজকর্ম মোটামুটি চলছে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস ওই 55% বলতে পারি, বলতে পারি। জুতো, চামড়ার জিনিস, ব্যাগ, এই যে ব্যাপারগুলো, এগুলো। আচ্ছা, স্টেশনারি গুডস ভালো হচ্ছে। সেন্ট, বডি স্প্রে ভালো হচ্ছে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। শিল্পীরা চাপে রয়েছেন, যারা গান, অভিনয়, বাজনা, এইগুলো মোটামুটি চাপে রয়েছেন। এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা দিকগুলো। যে কোনো শিল্পী কিন্তু বলছি, সেটা গান হতে পারে, অভিনয় হতে পারে, নাচ হতে পারে, পেন্টিং হতে পারে, এটা। তো চলুন কালকের মেন আলোচনার জায়গায় ঢুকি, রাশিফলটা শুরু করি। মেষ থেকে মীন রাশির কালকে কি হবে, কি হতে পারে, শুরু করা যাক। প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। মেষ রাশিকে লাল ব্যবহার করতে বলছি, নয় ব্যবহার করতে বলছি কালকের দিনে। আপনি যখন মেষের মানুষ বা মেষ রাশির জাতক জাতিকা, কালকের দিনে মেষের ক্ষেত্রে 8:27 থেকে 11:14 বেস্ট টাইম, কিন্তু বেস্ট সময়। 11:32 থেকে 1টা দেখে ব্যবহার করবেন কালকের দিনে। 11:32 থেকে প্রায় 1টা দেখে ব্যবহার করছেন। মেষ রাশি শিব পুজো অবশ্যই করবেন। বন্ধুরা, মেষের মানুষজনদের ক্ষেত্রে নিজেদের শরীর একটু ভোগান্তি দেখাচ্ছে, মানে আমি মেষ হলে আমার হেলথ একটু ডিস্টার্ব হবে। পরিবার, বাবা মা, সন্তান ঠিক আছেন, কিন্তু আমার হেলথটা একটু লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট পার্ট ভালো, এবং কালকের দিনে অর্থ রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিতে পারেন। কিছু ট্যুর, কিছু ট্রাভেল হতে পারে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, কপাল সাথ দেবে। মেষের জাতক বা জাতিকারা
কালকের দিন দেখুন এফর্ট কিন্তু বাড়বে, অনেকটা এফর্ট লাগবে সব ক্ষেত্রেই। পরিশ্রমের দাম, ভ্যালু পেতে একটু সমস্যা দেখাচ্ছে কোনো না কোনোভাবে। অনেক পরিশ্রমে কম সাফল্য, দৈবের সাপোর্ট কিছুটা অবশ্যই পাচ্ছেন। তো কাজ হতে থাকবে, বড় শত্রুতার জায়গা নেই, কিন্তু যে কোনো কাজ, যে কোনো কর্ম সম্পাদন বা তোলার ক্ষেত্রে আপনি মেসের মানুষ হলে একটু চাপ তো থাকছেই, বাধা বিপত্তিগুলো একটু থাকছে। তো আমি যখন চাকরি করছি সেইভাবে দেখে চলুন। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে দেখেই কাজ করবেন। কালকের দিনে সহজ কাজগুলো জটিল হতে পারে এবং কিছু ঝুট ঝামেলা প্যারালালি চলতে পারে, লক্ষ্য রাখার দরকার আছে। বাণিজ্য বা ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান ঠিকই আছে এবং কাস্টমার ফ্লো নর্মাল থাকবে। দাম্পত্য জীবনে স্থিরতা, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বা বন্ডিং পজিটিভ থাকা, প্রেম খুব একটা ভালো না চলা, প্রেমিক প্রেমিকারা সতর্ক থাকতে হবে। ফ্যামিলি লাইফ ভালো, সন্তান সুখ ভালো, এডুকেশন ঠিকই আছে, গুরুদের সাপোর্ট পাচ্ছেন, পড়াশোনা ভালো হচ্ছে, পজিটিভ চলছে। তাহলে চাকরি ক্ষেত্রে এফর্ট বাড়ানো উচিত, আরও খাটতে হবে এবং পরিশ্রম বেশি করে করতে হবে, নাহলে কিন্তু আপ টু দ্য মার্ক হবে না, রেজাল্ট আসবে না, এটা বুঝতে হবে। অশ্বিনী মেষ রাশি, দুর্ভোগ, ভোগান্তি, বাধা, ভরণী নক্ষত্র, ভরণী নক্ষত্র কিছু জনের সাহায্য লাগবে, দেখে নিন। কৃত্তিকা নক্ষত্র, ছোট ছোট বিষয় নিয়ে অযথা রাগ, জেদ, মাথা গরম করে নিজের সময়, টাইম এবং নিজের কাজকে নষ্ট করছেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষের মানুষ, বৃষ রাশির জাতক বা জাতিকা, বৃষ যখন আপনার রাশি, বৃষ রাশি কালকের দিনে 4 ব্যবহার করছি, বৃষ লালই ব্যবহার করছি এবং অবশ্যই মহাদেবকে ডাকবো আমরা প্রত্যেকে। 11:37 থেকে 1:10 দেখে ব্যবহার করছি, 8:16 থেকে 11:15 কাজের সময় হতে পারে। বাবার হেলথ সাবধান, বাদবাকি জায়গা ম্যানেজেবল। পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ সাবধান, বাদবাকি জায়গা ম্যানেজ করে চলতে হচ্ছে। টাকার ফ্লো, টাকা পয়সার ফ্লো একটু আটকে যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি খুব যে স্মুথ রয়েছে ব্যাপারটা তা নয়। পরিবার পরিজন, আত্মীয় স্বজন এনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে। ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, লিগাল কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে এবং দৈব যথেষ্ট ভালো সাপোর্ট করছে কালকের দিনে। দায়িত্ব বাড়বে, চাকরি ক্ষেত্রে উপর মহল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভ্যালুয়েবল প্রজেক্ট বা কাজগুলো করতে দিতে পারেন। 1 নম্বর, কম্পিটিশানে যেতে হবে, কম্পিট করতে হবে। কলিগ, সিনিয়র এদের বা জুনিয়র যে যেখানে আছে, যারা আপনার কম্পিটিটার, এদেরকে বিট করছেন কালকের দিনে। তো কাজ হবে, দায়িত্ব নিন, কাজ এগোতে থাকবে এবং কর্মক্ষেত্রে আপনি সুন্দর ফ্লো নিয়ে কাজ করতে পারছেন। ইভেন কালকের দিনে যে কোনো কাজ তুলে দেওয়ার ব্যাপারে আপনি কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। হ্যাঁ, শারীরিক পরিশ্রম হবে, চাপ আছে, দায়িত্ব যেহেতু পড়ছে চাপ আছে, কিন্তু কাজ করাটাই তো মেন ইম্পর্টেন্ট কথা। তো কাজ হতে থাকবে। ব্যবসা বা বাণিজ্য কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই, ম্যানেজেবল। হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট এক্সপেক্ট করছি আমি। দাম্পত্য জীবন মোটামুটি চলছে, প্রেম ভাগ্য ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। বন্ধুত্ব হবে না, কম্পিটিটর হিসাবে দেখুন এবং যেখান থেকে যেভাবে কাজ গুছানো যায় করুন। ফ্যামিলি লাইফ স্টেবল, সন্তান সুখে বাধা, অবাধ্য থাকা, কথা না শোনা। এডুকেশন গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, কিন্তু যে কোনো কাজ, পারিবারিক কাজ, দায়িত্ব নেওয়া, অ্যাক্টিভলি কাজ করা বেটার হতে পারে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, কথা বলা উচিত। বৃষ রোহিণী নক্ষত্র, একটু সাবধানী হয়ে পা ফেলবেন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা আরও কুইক হন, কুইক কাজ করুন, দ্রুততার সঙ্গে কাজ করুন। মিথুন রাশি, আপনি মিথুন, পরিবারের হেলথ কিন্তু ভুগিয়ে দিচ্ছে। মিথুন রাশি অফ হোয়াইট, সাদা টাইপগুলো চলতে পারে। 8:34 থেকে 11:10 ভালো হচ্ছে, 11:22 থেকে 1টা দেখে ব্যবহার করছেন কালকের দিনের জন্য। কালকের দিন 2 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন আপনি মিথুনের মানুষ হলে। আমার শরীর ভালো, আমার সন্তান, আমার বাবা মা, আমার পার্টনার হেলথ লক্ষ্য রাখতে হচ্ছে। ইনভেস্টমেন্ট নিষিদ্ধ, নিত্য খরচাগুলো করতে পারেন কিন্তু বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুর হতে পারে, ট্রাভেল হতে পারে, লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন, বাট ডেস্টিনি সাপোর্ট করছে না। ওপরতলা, চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, কিছু ক্ষেত্রে কিছু কলিগ আপনাকে ঝামেলা ফেলছে, আপনাকে অনৈতিক কাজকর্মগুলো করতে দেওয়া হচ্ছে এবং কোনো না কোনোভাবে আপনাকে টিপে ধরার একটা ব্যাপার থাকতে পারে। প্রচ্ছন্ন একটা জেলাসি বা কনস্পিরেসি চলছে, কাজগুলো ধীরে সুস্থে হচ্ছে, বাট কাজগুলো তোলাটা শক্ত হচ্ছে। তো কালকে সতর্ক না থাকলে কোনো লিগাল ইস্যুস আসতে পারে, ফেঁসে যেতে পারেন, দুর্ভোগ কিন্তু লক্ষ্য করা যায়। ব্যবসা ভালো, ব্র্যান্ডেড বা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন,
বিজনেস চলছে, ভালো চলছে, কম বেশি ভালো হচ্ছে। কালকের দিন আপনি মিথুনের মানুষ হলে ওপরতলা থেকে একটু সাবধান, ওপর মহল থেকে একটু সাবধান, অনেক বেশি দেখে শুনে করবেন, কথার জালে জড়াবেন না, ঠান্ডা মাথায় পরিস্থিতি হ্যান্ডেল করতে থাকুন। বন্ধুরা, দাম্পত্য সুখের হাউসওয়াইফ হলে প্রেশারটা থাকবে, বাট হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল যাচ্ছে, ইনক্লুডিং প্রেম ভালোই যাচ্ছে, খারাপ নয়। ফ্যামিলি লাইফ চালিয়ে নিন, চলে যাক, চলুক, আমার মনে হয় এটা ভালো, কিন্তু জটিলতা থেকে যাবে এবং খুব স্মুথলি, খুব ভালোভাবে কাউকে খুব ইজিলি নিচ্ছেন এটা কিন্তু হবে না। সন্তান ভালো হচ্ছে, তবে পড়াশোনা যথেষ্ট ভালো, এবং যারা পড়াশোনা করছেন, ছাত্রছাত্রী ভাই বোন যারা আছেন, পড়াশোনা কিন্তু ভালো হচ্ছে। তাহলে মিথুন, মৃগশিরা নক্ষত্র, একটু হিসাব করে কথা বলবেন, একটু হিসাব করে চলবেন। আদ্রা নক্ষত্র, কারুর দায়ভার নেবেন না। পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা বিপরীত লিঙ্গ থেকে সাবধান থাকবেন। ধরুন আমি পুরুষ, তাহলে মহিলা হলে পুরুষ, একটু সাবধান থাকবেন, ঝামেলা খেলতে পারে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে, কর্কটের জাতক জাতিক হলে পিঙ্ক বা অরেঞ্জ চলতে পারে। কালকের দিনে 4 চলছে, 9ও চলতে পারে। কালকে আমি কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো অবশ্যই। দেখুন বন্ধুরা, কালকের দিন 8:22 থেকে 11:20 বেস্ট টাইম হতে চলেছে। 11:31 থেকে 12:57 দেখে ব্যবহার করছি। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কালকে হেলথগুলো ইমপ্রুভ করে যাবে। আমি, আমার ফ্যামিলি, অবশ্যই প্রয়োজন হলে ডাক্তারবাবুদের পরামর্শ নিতে হচ্ছে, কিন্তু হেলথ ইমপ্রুভ করছে। টাকার ফ্লো ভালো, ধরুন কোনো ধার দেনা শোধ করবেন, কাউকে দেবেন, কোনো পাবে, ফ্লোটা ভালো, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে। কালকের দিন কর্কটের মানুষ হলে প্রবলেম সলভ হতে পারে, টেনশন খতম হতে পারে, চাকরি ক্ষেত্রে ঝামেলা মিটতে পারে, কথা এগোতে পারেন, এবং চাকরি করা, দায়িত্ব নেওয়া, কার্যক্ষেত্রে কাজ করা অনেক বেশি স্মুথ হবে। তো আপনি আপনার ক্যাপাসিটি, আপনার কোয়ালিটি এবং আপনি যেগুলো পারেন সেগুলো দেখানোর সুযোগ পাবেন। অপরচুনিটিগুলো থেকে যাচ্ছে, ভালো কাজ হচ্ছে, আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো চাকরি ক্ষেত্রেও স্থিরতা, আপনি স্মার্টলি কাজ করছেন, লোকজনের সাথে আরও পজিটিভলি কথা বলছেন, এগুলো কিন্তু করতে পারেন আপনি কর্কটের মানুষ হলে। তো দেখুন, জায়গাগুলো দেখা যাক, বাধা কাটবে, আটকে থাকা কাজ হবে, ঝামেলা মিটতে পারে, ব্যবসা কম বেশি ভালো চলছে। তো ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে হবে। কর্কট রাশি কাজ করে স্যাটিসফ্যাকশন থাকছে, খুচরো কিছু ঝামেলা আসতে পারে, ওটা ম্যানেজেবল। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক একটু তেতো হচ্ছে, প্রেম ভালো, পারিবারিক কর্তব্য, পরিবারের দায়িত্ব, বাবা মার প্রতি কর্তব্য, এগুলো কিন্তু পজিটিভলি পালন করতে পারছেন। অবাধ্য সন্তান, অ্যাক্টিভিটিসগুলো গণ্ডগোল হবে। যদিও এডুকেশন ভালো, পারিবারিক যে কোনো বিবাদ, ইভেন আপনি হাউসওয়াইফ, কোনো পারিবারিক বিবাদ, অশান্তি, ঝুট ঝামেলা ক্লিয়ার করুন, কালকে হতে পারে। তাহলে কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা সম্মান বৃদ্ধির জন্য ঝাঁপানো উচিত। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বেগ আছে, সব ক্ষেত্রে ডিলে হবে। অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা স্মার্টনেস দেখান, স্মার্টলি কাজ করুন, থিঙ্কিংটাও সেরকমভাবে রাখুন। নেক্সট রাশি সিংহ। আপনি সিংহের মানুষ হলে কালকের দিনে ছাই যায়, সাদা যায়, হোয়াইটের কাছাকাছিগুলো যায়। কালকের দিনে 2, 7 অবশ্যই মহাদেবকে আমি ডাকতে পারি। 8:32 থেকে 11:14 বেস্ট টাইম হবে, খেয়াল রাখবো। 11:21 থেকে প্রায় 1টা খেয়াল রাখবো। আমার শরীর ভালো, যদি পরিবারের কোনো অসুস্থতা থেকে থাকে, বাবা অসুস্থ, মা অসুস্থ, কেউ কোনো মানুষ, লক্ষ্য রাখবেন শরীরের জায়গাটা। ফাইন্যান্সিয়ালি গ্রোথ আছে এবং ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বা গ্রোথ কিন্তু থেকে যাচ্ছে। অর্থের ব্যাপারটা ভালো এবং অর্থনৈতিক চাপ নিয়ন্ত্রণে থাকবে, ট্রাভেল হবে না। আইনি জটিলতা ভোগাতে পারে, পুলিশি ঝামেলা ভোগাতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছি, কিন্তু চাকরি ক্ষেত্র স্ট্রাগল করতে হচ্ছে। কোনো কাজ খুব স্মুথ যাচ্ছে না, কোনো কাজ তোলা খুব যে ভালো যাচ্ছে তা নয়, একের পর এক জটিলতা, সমস্যা আসা এবং কম বেশি প্রবলেমগুলো নিয়েই চলতে থাকা, এইটাই লক্ষ্য করা যায়। হয়তো আপনি প্রবলেম পেরিয়ে যেতে পারবেন, কিন্তু দুর্ভোগ ষোলোআনা, 10 টাকার কাজের জন্য 30 টাকার দুর্ভোগ কালকে আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যখন সিংহের মানুষ, তাহলে সিংহ দেখে চলুন, বুঝে চলুন। বাণিজ্য কিছুটা ভালো হচ্ছে, আপনি হাউসওয়াইফ, আপনি চাকরি করছেন, চাকরির জায়গায় রয়েছেন, সেই মন খুলে কাজ, মনের মতো করে কাজ, খুব ভালো কাজ করছি, এই ব্যাপার শক্ত আছে। এবং ছোট ছোট লোকজন যারা আপনার পাতে দেওয়ার মতো নয়, তারাও এসে না চমকে দিতে পারে, ব্যাপারটা এরকম। দাম্পত্য গড়পড়তা, প্রেম ভালো হচ্ছে না, পারিবারিক কর্তব্য, পারিবারিক দায়িত্ব, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন করছেন, সন্তান সুখ ভালো,
বিদ্যার ব্যাপারে আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। তাহলে সিংহ রাশিকে অনেক বেশি চোখ কান খুলে কাজ করতে হচ্ছে, চাকরি ক্ষেত্রে দেখে চলতে হচ্ছে, ছোট বিষয় নিয়েও বড় দুর্ভোগ রয়েছে, এগুলোকে একটু বুঝে চলতে হবে, দেখে চলতে হবে। মঘা, লোকের দ্বারা চালিত হওয়া, লোকের দ্বারা প্রভাবিত হওয়া। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে যদিও আপনার কাজ ভালো হচ্ছে। উত্তর ফাল্গুনি, নিজের চেনা জোনে থাকুন, বেটার হবে। কন্যা রাশি, আপনি কন্যার মানুষ, কন্যার জাতক জাতিকা হলে কালকের দিনে পিঙ্ক যায়, টাইপগুলো যায়, হালকা অরেঞ্জ বা হালকা রেডিশ এই ব্যাপারগুলো যেতে পারে। এক যাবে, মহাদেবকে ডাকবো 8টা 14 মিনিট থেকে 11টা 32 কাজের সময়, 11টা 34 থেকে 12টা 50 দেখে ব্যবহার করছেন। পরের সময়টা অ্যাভারেজ চলছে। দেখুন, প্রথম কথা বলি, আমি কন্যা হলে আমার বা আমার পরিবারের শরীর স্বাস্থ্য, বাবা বা মা শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালোই যাচ্ছে, এবং সন্তান, পার্টনার যারা যেখানে আছেন, যিনি আছেন, শরীর নিয়ে অসুবিধা হবে না, এবং যদি অসুবিধা থেকে তাকে ম্যানেজ করতে পারছেন, কেনাকাটি ভালো দিন করতে পারেন কালকের দিনের জন্য। কিন্তু ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, প্রয়োজনে যেতে পারেন, কিছু হতে পারে। দৈবের সাপোর্ট রয়েছে, লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে, কোনো আইনি জটিলতা, কোনো পুলিশি ঝামেলা, এগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কন্যা, দায়িত্ব নিন, সুন্দরভাবে স্বচ্ছতার সাথে দায়িত্ব নিন, আপনি নিজে ফ্রেশ থাকবেন এবং সামনে থেকে কাজ করবেন। স্টেবিলিটি এক্সপেক্ট করছি, স্টেবল থাকার জায়গা রয়েছে, কাজকর্মের ক্ষেত্রে ইম্প্যাক্টটা পজিটিভ পড়ছি। কিছু কলিগ একটু ডিস্টার্ব করছে নানাভাবে, নানা রকমভাবে, তাদের কলিগ বা কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র নানা রকমভাবে আপনাকে একটু প্রবলেম দিচ্ছে, বাট ওটা সময়ের সাথে সাথে ম্যানেজ হয়ে যাবে। তাহলে কালকে সামনে থেকে দায়িত্ব নিয়ে কাজগুলো করা যায়। ইভেন কালকের দিনে যে কোনো কাজ তুলে দেওয়ার ক্ষমতা আপনার থাকছে, নিজে খেতে উন্নতি, কারোর সাপোর্ট না পাওয়া, তো ওই স্বচ্ছতা মেনটেন করা, ফ্রেশ থাকা, সুন্দরভাবে স্মুথলি কাজগুলো করা, আপনি কন্যার মানুষ হলে। ব্যবসা বা বাণিজ্য ভালোই চলছে কালকের দিনে, ব্যবসা বাণিজ্যর ব্যাপারগুলো কম বেশি ভালো চলছে, খুব না চললেও চলছে। তো ডিপ্রেশন, নেগেটিভ থিঙ্কিং, নেগেটিভিটি, প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড, এই ব্যাপারটা কিন্তু কালকে হচ্ছে না কন্যার মানুষ। দাম্পত্য অ্যাভারেজ থাকবে, নট সো গুড, বিশাল ভালো এটা বলতে পারছি না, চলছে বলতে পারি। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, তবে পারিবারিক কর্তব্যগুলো খুব বেশি পালন করতে পারবেন না, এবং যতই করুন মন পাবেন না। বিদ্যা আরেকটু ভালো করা যায়, হচ্ছে না, আরেকটু বেটার করা যায়। সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস বা ব্যাপারগুলো ভালো চলছে। তাহলে আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে কিন্তু স্টেবল রেজাল্ট আসছে, দায়িত্ব নিচ্ছি, কিছু পার্টিকুলার কিছু প্রজেক্ট বা কাজকে চুজ করছি, চলছি। কন্যা, উত্তর ফাল্গুনি, তাড়াহুড়ো করবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের দ্বারা প্রভাবিত হয়ে যাবেন না। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা আগামীকালকের দিনে একটু লেট করে সাকসেস, বাট পুরো সাকসেসটা আপনি পাবেন। নেক্সট রাশি হচ্ছে তুলা। তুলার ক্ষেত্রে কালকের দিনে লাইট, মানে হালকা কালারগুলো, কালকের দিনে সাদা কাছাকাছিগুলো, তুলা 3 মহাদেবকে আমি ডাকবো কালকের দিনের জন্য। একটা ব্যাপার বন্ধুরা কালকের দিনে বুঝে রাখুন ভালো করে, হ্যাঁ সময়টা বলে নিই, 8টা 17 মিনিট থেকে 11টা 30 32, 11টা 34 থেকে 1টা 5 দেখে ব্যবহার করবেন, পরের সময়টা আবার ভালো হচ্ছে। কিন্তু প্রথমত তুলা, আমার পরিবারের পুরো দিক বা জায়গাটা আমাকে স্বাস্থ্য লক্ষ্য রাখতে হবে। আমার বাবা, আমার মা, আমি, আমার ভাই বোন সকলের শরীরটা লক্ষ্য রাখতে হবে। ট্রাভেল হবে না, টাকার ফ্লো ভালো আসতে পারে কোথাও থেকে পেতে পারি, কারুর থেকে পাওয়ার জায়গা রয়েছে, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে এবং দৈবের সাপোর্ট রয়েছে। মিষ্টি কথায় কার্যসিদ্ধি, গুছিয়ে নিন, কথা বলুন, খুব ইম্পর্টেন্ট একটা দিন আপনার জন্য। তো যতটা সম্ভব স্মুথলি, সুন্দরভাবে মানুষজনের সাথে গ্রহণযোগ্যতা, মেশা, কথা বলা, চালচলন, চলা, আমার মনে হয় বেস্ট রেজাল্ট দেবে আপনি তুলার মানুষ হলে। তো যতটা সম্ভব কথা বলুন, আলোচনা করুন, ডিসকাস করা যায়, চলতে থাকুন, বেটার রেজাল্ট পাবেন আপনি তুলার মানুষ হলে। করিয়ে নিতে জানতে হবে, লোকজনদের মাঝে ঢুকতে হবে, ইভেন বিজনেসে পুশ ব্যাপারটা যাচ্ছে। তো বন্ধুরা কালকের দিনে আমি স্টেবিলিটি আশা করছি, দাম্পত্য নর্মাল থাকছে, ফ্যামিলি নিয়ে ভুগবেন, পরিবারের হেলথ, পরিবারকে নিয়ে ভুগতে পারেন, চাকরি ক্ষেত্রে স্থিরতা, কাজ তোলা, গঠনমূলক কাজ করা, সময়ের অপেক্ষা করা, ইভেন আপনি হাউস ওয়াইফ হলে। প্রেম ঠিকই আছে, খারাপ নয়, চলছে, চলবে, চলে যেতে পারে বলতে পারি।
সন্তান একটু অবাধ্য থাকছে এবং সবচেয়ে বড় কথা বাচ্চাগুলোর হেলথ ভালো নেই। যদি অসুবিধা হয়ে থাকে লক্ষ্য রাখবেন। বিদ্যাভাব শুভ, পড়াশোনা হবে, খারাপ হবে না, তাহলে দিন ভালো। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা অতিরিক্ত হাইপার হয়ে যাওয়া, টেম্পার লুজ করা। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে অযথা টেনশন করা, অহেতুক টেনশন করা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা দৈবের সাপোর্ট পাচ্ছেন। আচ্ছা, একটা ভুল হতে পারে, আমি কন্যার ক্ষেত্রে একটু ভুল মনে হচ্ছে, হলো জানি না, হয়ে গেছে তো, ফ্লোতে ছিল, ওই নক্ষত্রগুলো হয়তো ভুল হলো। মানে 3টে নক্ষত্র নাম কি বললাম একটু মনে হচ্ছে উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা হবে, পরপর 3টে হবে। আমি হয়তো ভুল করে বললাম চিত্রা, সাথী এবং বিশাখা, ওটা মনে হচ্ছে ভুল হলো, ওটা কিছু মনে করবেন না, ওটা ওই রকমই ছিল, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক, চোখ খুলে রাখার দিন, চোখ খুলে রাখার দিন। হলুদ ব্যবহার করছেন, নয় ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন কালকের দিনের জন্য। 8টা 26 থেকে 11টা 13 এটাই সময়। 11টা 20 থেকে 1টা প্রায় 7, 8, 10 দেখে দেখে ব্যবহার করুন। টাকা চাপ বাড়বে, টাকা কারুর হাতে দেবেন না, ট্যুর হতে পারে, ফাইন্যান্সিয়ালি ক্রাইসিস থাকছে, যদিও আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা হেলথগুলো কম বেশি ভালো চলছে, লিগাল ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে না, ডেস্টিনি কোনোভাবে সাপোর্ট করছে না, শত্রুতার যোগ প্রবলভাবে রয়েছে এবং টাফ কম্পিটিশনের মধ্যে আপনাকে ফেলবে, পদে পদে বাধার সৃষ্টি হবে। তো বন্ধুরা, কালকের দিন অত সোজা, অত ইজি, অত সরল কিন্তু নয় এবং নানা রকমভাবে, নানা দিক থেকে আপনাকে সমস্যায় ফেলা হতে পারে চাকরি ক্ষেত্রে। তো যেখানে কাজ করছেন, সেটা কে করবে আমি বলতে পারবো না, কিন্তু যেখানে কাজ করছেন, যাদের সাথে কাজ করছেন, ভীষণ রকম সাবধানে দেখে বুঝে চলছেন। আপনি কাউকে অত মানে সহজে নিচ্ছেন না, কাউকে অত সহজ ভাবছেন না। শত্রুতা কিন্তু পদে পদে থাকছে এবং বিপত্তি কিন্তু কালকের দিনে পদে পদে থাকছে। রিস্ক নেওয়া যাবে না, পুরোটা দেখে কাজ করবেন এবং বারবার চেক করবেন যেন আপনার কোনো ভুল বা ভ্রান্তি না আসে, লক্ষ্য রাখবেন। ব্যবসা মোটামুটি চলবে, অসুবিধা নেই। ওয়াইফ হাজবেন্ড ঠিক আছেন, প্রেম মোটামুটি ঠিকঠাক চলছে, কিন্তু বন্ধু, সহকর্মী, সিনিয়র, জুনিয়র প্রত্যেকটা থেকে সাবধান। হাউস ওয়াইফ হলে ইনলসদের থেকে সাবধান। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, বিদ্যাটা খেয়াল রাখুন, সন্তান সুখ ভালো হবে কালকের দিনের জন্য আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা। তো বৃশ্চিক, পরিস্থিতি এগেনস্টে, লোকে সুযোগের অপেক্ষা করছে বা আপনি কখন সুযোগ দেবেন তার জন্য ওয়েট করছে। বিশাখা, আবেগে ভাসবেন না। অনুরাধা নক্ষত্র, কিছু লোকের থেকে বেঁচে চলবেন, দেখে চলবেন, আপনি তাদের চেনেন জানেন, একটু দেখে চলবেন তারা কি করছে, কি চাইছে বুঝে। জ্যেষ্ঠা নক্ষত্র, কালকের দিনে ম্যানেজমেন্ট, হায়ার অথরিটিস কোনো না কোনোভাবে আপনার ওপর খাপ্পা, এটা একটু লক্ষ্য রাখবেন, যদিও কাজ ভালো হবে। বৃশ্চিকের পর আসে ধনু আসে। আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে কালকে ইয়োলোতে থাকবো, হলুদে থাকবো, হালকা লাল চলতে পারে, এক ব্যবহার করছি, মহাদেবকে ডাকছি। 8টা 21 থেকে 11টা 37 খুব ভালো সময়, ওখান থেকে 1টা 4 দেখে ব্যবহার করছি। গুরুজনদের শরীর কিন্তু ভালো নেই, হয় বাবা নয় মা, গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি, এনাদের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। আমি ঠিক আছি, আমার বাচ্চাটা ঠিক আছে, সন্তান সুখ ভালো, অ্যাক্টিভিটিসগুলো ঠিক আছে, অর্থের চাপ আছে, ব্যয় বাড়বে, খরচা যাই করতে যান 2 টাকার জায়গায় 4 টাকা খরচা হবে, এটা ব্যাপার। ট্রাভেল মোটামুটি রেজাল্ট দিচ্ছে, হ্যাঁ, লিগাল ভালো, আইনি জটিলতা ভালো, দৈব কিন্তু সাপোর্ট করবে। তো ভাগ্যের সাপোর্ট কালকের দিনে পেতে পারেন, পাবেন আপনি ধনুর মানুষ হলে। দায়িত্ব নেওয়া উচিত, যে কোনো কাজের জায়গায় আপনার সেই ক্ষমতা থাকছে যে ভাই আমি কাজটা করে দিতে পারবো, রাস্তা খুলছে, নতুন দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজ, নিজের ভ্যালু অ্যাড করা, অফিসে স্মার্ট ওয়ার্ক করা, লোকজনদের সামনে থাকা, ভালোভাবে জ্বলুক, কিছুজন জ্বলবে, ও কি করে করছে, জ্বলুক, আপনি কাজ করে দেখাবেন কালকের দিনে। চাকরি ক্ষেত্রে স্থিরতা, অন্য কিছু ভাববেন না, টাকার কথা ভাবতে লাগবে না, শো অফ করার জায়গা রয়েছে, তো কোয়ালিটিতে খেলুন। প্রবলেম আছে তো বেরিয়ে যেতে পারবেন,
ব্যবসা মোটামুটি চলছে, হাউসওয়াইফ হলো, কিছুদিন না দেখুন দাড়িটাও দরকার। আমরা বিয়েবাড়িতে সাজি কেন, আমার আছে দেখাই, এটাও কিন্তু একটা ব্যাপার। শুধু যে ভালো লাগে বলে সাজি তা নয়, দেখানোর জন্যও সাজি, তাই তো। তো এটা দেখাবেন কালকের দিনে। দাম্পত্য নর্মাল থাকবে, প্রেম বেশ ভালো। যাদের জবাব দেওয়ার, কালকে জবাব দেওয়ার দিন, পারলে জবাবটা দেবেন। ফ্যামিলির ক্ষেত্রেও বলছি, অনেকে আমাকে কমা ভাবে, অনেকে আমাকে ভাবে আমি কিছু না, এগুলোকে আমি কালকে প্রমাণ করছি। বিদ্যা নর্মাল থাকবে, লিগাল নিয়ে প্রবলেম নেই। চলতে থাকুক ধনুর মানুষ, মূলা নক্ষত্র, কথা বলবেন। পূর্বসারা নক্ষত্র, নিজে দায়িত্ব নিয়ে কাজ করবেন। উত্তরা সারা নক্ষত্র, কালকে কমপ্লিট করুন, কম্পিটিশানে যান, দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মকর রাশি, সতর্কতার দিন। হালকা সবুজ, হালকা হলুদ, 5 সংখ্যা, মহাদেবকে ডাকা, 8টা 21 থেকে 11টা 7, 11টা 14 আপ টু 1টা দেখে ব্যবহার করবেন। টাকার চাপ মারাত্মক লেভেলের বাড়ছে, ভালো রকমভাবে টাকার চাপ পড়ছে। আমার পরিবারের শরীর কম বেশি ভালো, ট্যুর ট্রাভেল হতে পারে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে, বাট দৈবের সাপোর্ট পাচ্ছি না। একই কাজ বারবার পুনরাবৃত্তি, সিলি মিস্টেক্স, বারবার একই জায়গায় আটকে রয়েছি, এটাই ব্যাপার। তো মানসিক চাপটা কিন্তু কালকে থেকে যাচ্ছে। কাজ, এই সপ্তাহ কাজ হয়তো শুভ হবে, কালকের দিন হোঁচট খাওয়ার জায়গা রয়েছে। হাইওয়ে দিয়ে আপনার গাড়ি যাচ্ছে না, পাড়ার গলির মধ্যে দিয়ে আপনি গাড়ি বার করছেন, তো ওই অনেক ব্যাগ গলি ঘজি পার করে এগোতে হচ্ছে, এইটা ব্যাপার। আপনি মকরের মানুষ হলে ব্যবসা কম বেশি ভালো হচ্ছে, বাট চাকরি ক্ষেত্রে কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার এদিক ওদিক করা কালকের দিন কিন্তু যাবে না। মকর হলে বুঝে চলুন, দেখে চলুন, অসুবিধা রয়েছে, ঝামেলা ঝঞ্ঝাট রয়ে যাচ্ছে এবং পিছিয়ে পড়ছেন বলতে পারি। যেটা টার্গেট রিচ করতে যাচ্ছিলেন হচ্ছে না, লক্ষ্য রাখবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম ভালো হচ্ছে না। পরিবার, দায়িত্ব, কর্তব্য, আত্মীয়, ফ্যামিলি, দায়িত্ব পালন হবে এবং দায়িত্ব পড়বে, কিন্তু আপনি না মানসিকভাবে কোথাও গিয়ে একটু ভেঙে যাচ্ছেন, দুর্বল হয়ে রয়েছেন এবং ওই কনফিডেন্স নেই, লো কনফিডেন্স, এগুলো লক্ষ্য করা যায়। বিদ্যা গড়পড়তা, সন্তান স্থান ঠিক আছে, বিদ্যা অ্যাভারেজ হচ্ছে, সন্তান স্থান ঠিক আছে। তো পড়াশোনা কালকের দিনটাকে চালিয়ে নেওয়া প্রয়োজন, দেখে কাজ করা প্রয়োজন, ভুল হচ্ছে কিনা দেখে নেওয়া প্রয়োজন। উত্তরা ছাড়া মকর রাশি হলে হিসাব করে কথা বলছেন। শ্রবণা, কালকের দিনে পেছন থেকে কাজ করাটা ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্র, ঝামেলায় ঢুকবেন না। কুম্ভ রাশি, বন্ধুরা স্মার্ট ওয়ার্কের দিন, সুযোগ সন্ধানী হওয়া, শর্টকাট নেওয়া বেস্ট পার্ট। গাধা গরুর মতো খেটে কিন্তু লাভ নেই। লাল 6, মহাদেব 8টা 13 থেকে 11টা 34, ওখান থেকে একটা দেখে ব্যবহার করছেন। টাকার ফ্লো একটু কাট হচ্ছে, একটু টাকা পয়সার ক্রাইসিস থাকবে, ম্যানেজ করে নিতে পারবেন। হেলথগুলো ভালো, বাবা মা হেলথগুলো ভালো। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, কপাল ছাপ দিচ্ছে। দেখুন বন্ধুরা, বুদ্ধিমত্তার প্রয়োগ, করিয়ে নেওয়া, মিষ্টি কথায় কাজ করা এবং সময় বা সুযোগের অপেক্ষা করা, যে সুযোগটা কখন আসবে, সময়টা, অপরচুনিটিটা আমি কখন পাবো, কোন দিক থেকে পাবো, এই জায়গাটা বুঝে কাজ করলে কালকে কিন্তু ভালো হয়। আপনি কুম্ভের মানুষ হলে তো বুদ্ধিমত্তার প্রয়োগ, মিষ্টি কথা, গুছিয়ে কথা, সব ক্ষেত্রে আমার উপস্থিতি, আপনার উপস্থিতিটা দরকার। ধরুন আপনি ফ্রাস্ট্রেশনে রয়েছেন, কুম্ভ ভালো নয়, খুব চাপ আছে, তো তাই বলে কি কালকে অফিস যাবেন না? তাহলে অফিস গিয়ে কি করবেন? আপনি ধরুন ডিপ্রেশনে আছেন, কালকে তো সেই খারাপই হবে, তাহলে অফিস যাব না আমি। দেখি না চেষ্টা করে, ইভেন বিজনেস পার্ট কালকে ভালো হচ্ছে, হবে, দেখতে থাকুন, অনেকটা ভালো হবে। ওই খারাপ ভাবতে থাকেন বলে আরও খারাপ হয়, ভাইব্রেশনটাই ওরকম। দেখবেন ধরুন আপনার বাড়িতে কেউ মারা গেছেন, কেউ অসুস্থ বা কিছু একটা খারাপ হয়েছে, আপনার ইচ্ছা করবে বিরিয়ানি খেতে? করবে না তো। খিদে পাবে না তো। ধরুন কেউ অসুস্থ, আপনি সেই মানে হয়তো আপনার খুব ক্লোজ কেউ অসুস্থ বা খুব শরীর খারাপ, তো সেখানে আপনি খাবেন? কেন খাবেন না? আপনার পেটে তো খিদে রয়েছে। ওই টেনশান থেকে না সব বন্ধ হয়ে যাবে। ঠিক একই কথা, এই যে নেগেটিভ ভাবতে ভাবতে পজিটিভ আর হয় না।
ব্যবসা ভালো হচ্ছে, পারলে কাজ করুন, করিয়ে নিন, যেভাবে ইচ্ছা করুন, কথা বলুন, কথা এগিয়ে রাখুন। দাম্পত্য ঠিকই আছে, প্রেম ঠিক নেই। লিমিটেড লোকজনদের সাথে মিশবেন, যাত্রার সাথে মিশবেন না। ফ্যামিলির ক্ষেত্র একটু অ্যাভয়েড করবেন, অসুবিধা নেই। দেখেও না দেখার ভান করতে পারেন, হ্যাঁ ওকে ওই খেয়াল করে নিই, এইভাবে। সন্তান ঠিক আছে, বিদ্যাটা খুব একটা ভালো নয়। আপনি কুম্ভের মানুষ হলে ওটা একটু দেখে নেবেন। যে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, সময়ের অপেক্ষা করুন। শত বিচার, মিষ্টি কথা গুছিয়ে কথা বলবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা কন্ট্যাক্টস বিল্ড, যোগাযোগ তৈরি, মানুষজনদের সাথে মেশা চেষ্টা করুন। মীন রাশি, আপনি আপনি বা আপনারা যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিনে মীন রাশি কিন্তু যে কোনো হলুদ বা হলুদ টাইপগুলো যেতে পারে, মীন রাশি 8 যেতে পারে। মারাত্মক খাটাখাটনি, প্রচুর খাটাখাটনি যোগ রয়েছে এবং সেই দাম আপনি পাচ্ছেন না। লোকের বোঝা, লোকের দায়িত্ব, অন্যের দায়িত্ব। 8টা 27 থেকে 11টা 18, এটাই সময়। ওখান থেকে একটা দেখে ব্যবহার করুন। দেখুন শরীরগুলো কম বেশি ভালো, আমি আমার পরিবার, বাবা বা মা, হেলথ কম বেশি ভালো রয়েছে। অর্থের জায়গাটা ঠিকই আছে, সন্তান নিয়ে একটু ভুগছেন। দাম্পত্য প্রেম ভালো চলছে এবং হাজব্যান্ড ওয়াইফের বিবাদ বলুন, প্রেমিক প্রেমিকাদের অশান্তি বলুন, এগুলো ম্যানেজ করা যাবে। আইন নিয়ে প্রবলেম নেই, দৈব সাপোর্ট করছে না। ব্যবসা ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো থাকছে, কাস্টমার ডিল হচ্ছে, কিছু বেচা কেনা হবে। কিন্তু চাকরি বা চাকরি করার জায়গা, আপনি হাউস ওয়াইফ হলে কোনো দিক থেকেই খুব ভালো রেজাল্ট নেই। শুধু বোঝা, শুধু দায়িত্ব, এটা করে দাও, এটা হয়েছে তাহলে ওটা করো। স্যার ওটা তো অন্য, ওর করার কথা ছিল, ও তো বসে রয়েছে, তোমাকে বলছি তুমি করো। এই ব্যাপারটা চলছে কালকের থেকে। বিদ্যা ভালো, পড়াশোনা হওয়া, পড়াশোনা করা, পজিটিভলি করা, কিন্তু যতই করুন মানুষজনের মন পাওয়া, লোকের মন পাওয়া, এটা কিন্তু শক্ত। আগামীকালকে আপনি যখন মিনের মানুষ, তো এটা চালিয়ে নিতে হবে, এটা দেখে বুঝে চলতে হবে। দিনটা ভালো নয়, খাটাখাটনি প্রচুর, রেজাল্ট সেইভাবে পাবেন না, দাম সেভাবে পাবেন না। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, দেখুন পূর্ব ভাদ্রপদ বন্ধুরূপী শত্রুর সংখ্যা বেশি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, তবে এটা বলতে পারি পূর্ব ভাদ্রপদের কাজ কিন্তু হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র রিস্ক নেবেন না, কোনো রিস্ক টেকিং ব্যাপারে যাবেন না। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ব্যাপারে থাকবেন না, তাড়াহুড়ো করবেন না, এটা লক্ষ্য রাখুন। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি বা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি কিছুটা হলেও আপনাকে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক তাহলে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।